হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আমার দয়ার নবী দরবারে চলে যাবেন। আমার দয়ার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কান্না দেখে আরশ আজিমের খুঁটিগুলো থরথর করে কম্পন শুরু করে দেবে। আকাশ জমিনের জবান খুলে যাবে। রব্বুল আলামিন আপনার হাবিবের কান্না যদি বন্ধ না করেন, আকাশগুলো ভেঙে তছনছ হয়ে যাবে, জান্নাতগুলো উলটপালট হয়ে যাবে, জান্নাতের ভিতরে গিলাসগুলো ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ আপনার হাবিবকে আপনি কান্না বন্ধ করতে বলেন। আল্লাহ হাদিসের কুদসির ভিতরে বলেছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব মাথা মোবারক উঠান, আপনি আর কাঁদবেন না। আমি পৃথিবী সব বরদাস্ত করতে পারি, নবী গো আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ সব বরদাস্ত করতে পারে, যখন মাজলুম আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ সব বরদাস্ত করতে পারে। হক্কানি আলেমদের চোখ দিয়ে যখন পানি পড়ে, মাজলুমি আলেমের চোখ দিয়ে যখন আল্লাহ পানি ফেলায়, আল্লাহ ওটা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলেন, হাবিব কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মাথা মোবারক উঠান। নবী আমার ক্রন্দনরত অবস্থা বলবেন, রব্বি কারীম, আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনি রব্বিল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, আপনার নামের ভিতরে কোনো শরীক নাই, আমার রিসালাতের ভিতরে কোনো শরীক নাই। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর ধরে তাকিয়ে আছে আরশের দিকে। কেউ হয় মানুষ পাগল হয়ে গেছে, সমস্ত পয়গম্বরের দরবার থেকে মানুষ ফিরে এসেছে আল্লাহ আমার দরবারে। আপনিই তো বলেছেন, ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি সুপারিশ করছি, আপনি আমার উম্মতকে এই মাফ করে জান্নাতের দরজা খুলে দেন। এই জন্য আমি কাঁদছি না, ও মালিক আমি কাঁদছি। আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কাজটা শুরু করে দিবে? কথা বলেন, কথা বলেন। বিচারের কাজটা শুরু করে দিবেন। আল্লাহ বিচারের কাজটা যখন শুরু করে দিবে, সমস্ত মানুষগুলো সমাবদ্ধ হবে হাসরের ময়দানে। হাজার না কোটি কোটি মানুষ সেদিন হাসরের ময়দানে থাকবে। আল্লাহ হাসরের ময়দানে যাওয়ার সাথে সাথে এমন একটা ডায়লগ দিবেন, যে ডায়লগটার কথা আল্লাহ সূরাতুল ইয়াসিন 30 নম্বর পারার ভিতরে আল্লাহ কোট করেছেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো হাসরের কাজটা শুরু করব, কিন্তু হাসরের কাজটা বিচারের কাজটা শুরু করার আগে যারা নাকি রাসূলের দুশমন, কোরআনের দুশমন, মানুষের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, পৃথিবীর দুশমন, সেই সমস্ত মানুষগুলো কুলাঙ্গারগুলো হাসরের ময়দান থেকে বাহির হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষগুলো কচুরে পাতার মতো কাঁপন শুরু করবে রে। মানুষগুলো কোথায় যাবে? কাঁপা শুরু করে দেবে। আল্লাহ রাসূলকে দিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন আজ কঠিন মাহশর ময়দানের ভিতরে আমি আপনার উম্মতকে কোনো কষ্ট দিব না, জ্বালা দিব না। আল্লাহ আপনি বলেছিলেন, আপনি আমাকে বলেছিলেন আজকে কঠিন মুসিবতের ময়দান, এই ময়দানের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, আর কত উম্মত, কত পয়গম্বর সব কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমার উম্মতকে আপনি আজকে বহিষ্কার করে দিবেন না। আল্লাহ ডাক দেখাবি এই কঠিন মাহশর ময়দানের ভিতরে আপনি যাকে বলবেন উম্মতি বলে ঘোষণা দিবেন গো, আমি আল্লাহ কোনো বিচার করব না, কোন হিসাব নিব না, বিনি বিচারে বিন হিসাবে আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই কঠিন মাহশর ময়দানে আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, নবীর বন্ধু হতে চান, এই দুনিয়ার বুকের নবী নাই, নবী নবুয়াত কিন্তু আছে, দুনিয়ার ভিতরে নবী নাই, নবীর রিসালাত আছে, ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যদি আপনি হক্কানি আলেমদের সাথে কোরআনের সাথে বন্ধুত্ব করে না, আর আপনি হাতটা কোরআন দিকে বাড়িয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন ওই কঠিন মাহশরের ময়দানে আমি তোমাকে, নবী যদি বলে উম্মতি আমার উম্মত কোন বিচার করব না, বিনি হিসাবে বিনি বিচারে আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার, বিচারের কাজটা যখন আল্লাহ শুরু করে দিবে, যারা মুমিন, যারা জান্নাতি, যারা আশিকে রাসূল, যারা দ্বীনের পথে ইকামত দ্বীনের জন্য যারা জীবন দিবে, আর নবীর জন্য যারা
জীবন দেবে, শাহাদাত বরণ করবে আর নবীর জন্য জীবন দেবে, তারা জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত আর সুখ শান্তি থাকবে। দুনিয়ার ভিতরে যেরকম আঙ্গুর ধরে গাছে থাকে, আঙ্গুর খেজুর থেকে উপরে ডাল দিয়ে পারতে হয়, কোটা দিয়ে পারতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহ উল্টো করে দিবেন। শাখা পোশাকা থাকবে জান্নাতের ভিতরে, শিকড় থাকবে আকাশের দিকে, মানুষ হাত দিয়ে খাবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মানুষ যাবে আর সব নিরাপদ বলবে। জান্নাতীকে বলবে তুমি আমারে খাও, আমারে পান করো। জান্নাতীরা বলবে যতক্ষণ পর্যন্ত রব্বি কারিম জান্নাতের ভিতরে না আসবে, আমরা একটা লোক জান্নাতের কোন নিয়ামত খাবো না। আল্লাহু আকবার। কবি ইকবাল বলেছেন জান্নাত হুসেন হুর গেল মান जत्ता नामत है तो सबसे बेहतर नामते दीदार तो हुर के मन जितने नामत है तो सबसे बेहतर नामते दीदार तो। कवि इकबाल বলেছেন জান্নাতের ভিতরে যত নিয়ামত সুখ শান্তি থাক না কেন, সব নিয়ামতের চাইতে আমার আল্লাহকে মানুষ দেখা দিদার বড়, এর চেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতর হতে পারে না। আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতের ভিতরে আল্লাহ যখন ফোকাস দেবে যাবে, জান্নাতীরা এক পলকে আল্লাহ মায়ার কুদরত চেহারা দিকে তাকিয়ে থাকবে, এক পলকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলে জান্নাতীরা তুমি কি বলতে পারো আমার কুদরতের চেহারা দিকে তুমি কত বছর ধরে তাকিয়ে আছো? জান্নাতীরা বলে আল্লাহ কেবলমাত্র তাকাইলাম। ফেরেশতা বলে এই ফেরেশতা বলে দাও কত বছর ধরে আমার বান্দা আমার কুদরতের চেহারার দিকে তাকিয়ে আছে? আল্লাহ বলে এই বান্দা শোনো, 40,000 বছর ধরে আমার চোখের দিকে বান্দা পলক মেরেছ, একটা পলক তুমি মিস করো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এক পলকে বান্দা আল্লাহর কুদরতের চেহারা দিকে তাকিয়ে থাকবে 40,000 বছর। কয় বছর? 40,000 বছর তাকায়া থাকবে। বন্ধুগণ আমার, আর সে কঠিন মাহশরের ময়দানে যদি আপনি শান্তি পেতে চান, একমাত্র রসুলের আদর্শ, রসুলের রশি যারা আঁকড়ে ধরবে, রসুলকে যারা মহব্বত করবে, তারাই সেই কঠিন মাহশরের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেয়ে দেবে। ঠিক কিনা? আমরা সকলে রসুলের উম্মাত কবরে যাব তো হাত করে দেখি নারায়ে তাকবীর। হায় রব্বুল আলামিন কাল কঠিন মাহশরের ময়দানে আপনার উম্মতকে আপনি বন্ধু বানায়া অন্ধকার কবরে জান্নাতের দরজাটা খুলে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনি আয়াতে কারিমা থেকে যে আয়াতখানা পেশ করেছিলাম তাফসীর ইবনে কাসিরের ভিতর আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া সুখ এবং শান্তি কথা যখন দুনিয়ার ভিতরে যখন জারি করে দিলেন, মক্কা নগরে সবচাইতে লম্পট কাফেরদের ভিতরে গডফাদার ছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা। ওদের এই ভিতরে একটা এলার্জি শুরু হয়ে গেলেন, জায়গায় জায়গায় মিটিং শুরু করলেন। তোমরা শুনেছ মুহাম্মদ হচ্ছে এতিম গরিব, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের উপরে নেতৃত্ব দিতে চায়। শুনে রাখো মুহাম্মদের বিরুদ্ধে আমরা একটা নেতৃত্ব দেব না। রসুলকে বেইজ্জতি করার জন্য তারা মক্কা নগরে আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল তৈরি করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল তৈরি করছে আবু জাহেল মক্কা নগরে। রসুলকে বিচার করার জন্য একটা টার্মিনাল তৈরি করলো। ওই রসুলকে বিচার করার জন্য ইয়ামান থেকে হাবিব বিন মালিককে ভাড়া একটা হাইব্রিড নেতা ইনভাইট করেছেন মক্কা নগরে। হাবিব বিন মালিক রসুলের বিচার করবেন। রসুলের দোষকে রসুল একমাত্র কালেমার দাওয়াত দেয়, রসুলের কালেমা সত্য, রসুল সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার করা যাবে না। এই দাওয়াত যখন মক্কা নগরে ছড়িয়ে দিলেন, সমস্ত কাফের গেল রসুলের বিরুদ্ধে খেপে গেলেন। আর রসুলকে বিচার করার জন্য একটি আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল তৈরি করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইলেন, আবু জাহেল তুমি যে আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল তৈরি করেছো, তুমি যে ষড়যন্ত্র করেছো, তোমার ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমি আল্লাহ কুরআন শরীফের ভিতরে একটা কোট করেছি, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের তোমরা শুনে রাখো, তোমরা যে ষড়যন্ত্র করার জন্য টার্গেট করেছো, এই ষড়যন্ত্রের ভিতরে রসুলের কিছু হবে না, এই ষড়যন্ত্রে বেইজ্জতি হবে। আবু জাহেল জোরে বলেন মারহাবা।
বন্ধু